ভারতের আইআইটি মানে উজ্জ্বল ভবিষ্যৎ আর 6 ডিজিট স্যালারি প্যাকেজ। সময়টা 2012 সাল। আইআইটি খড়গপুরে এক সিভিল ইঞ্জিনিয়ার পড়ুয়া ছাত্র সেই নিশ্চিত ভবিষ্যতের পথ ছেড়ে নেমে পড়ল এক অনিশ্চিত কাটা ভরা সফরে, শুধুমাত্র ক্যামেরার পেছনে দাঁড়ানোর স্বপ্ন নিয়ে। তার নাম জিতেন্দ্র কুমার, অর্থাৎ সবার প্রিয় জিতু ভাইয়া। জিতু ভাইয়ের গল্প শুরু হয়েছিল রাজস্থানের এক ছোট শহর খরিটাল থেকে। 1990 সালের 1 সেপ্টেম্বর এক মধ্যবিত্ত পরিবারে জন্ম তার। পড়াশোনায় ছিলেন বরাবরই ভালো, তাই কঠিন প্রতিযোগিতা পেরিয়ে ভর্তি হয়েছিলেন ভারতের সবচেয়ে সম্মানজনক প্রযুক্তি প্রতিষ্ঠান আইআইটি খড়গপুরে। কিন্তু কেবল বইয়ের পাতা ঘেটে বেড়ে ওঠা একজন মেধাবী ছাত্র ছিল না সে, বরং তার হৃদয়ের অন্য কোণে বাস করত এক শিল্পী। আইআইটিতে পড়ার সময় থেমে থাকেননি তিনি। শিক্ষার ফাঁকে ফাঁকে নাট্যচর্চা, কবিতা আবৃত্তি, স্কিট পারফর্ম করা, এসবে খুঁজে পেতেন নিজের প্রাণ। আইআইটি এর হিন্দি টেকনোলজি ড্রামাটিক সোসাইটি ছিল তার প্রাণের জায়গা। সেখানেই তার পরিচয় হয় মঞ্চে দাঁড়ানো, সংলাপ বলা আর চরিত্র হয়ে ওঠার সঙ্গে। আইআইটি এর 4র্থ বর্ষে একদিন বন্ধু বিশ্বপতি সরকার টিভিএফ এর রাইটার জিতুকে বললেন, তুই তো ভালো অভিনয় করিস, টিভিএফ এর একটা স্কিট করছি, করবি? জিতু না বলেননি, শুধু বলেছিলেন করব, যদি আমাকে ক্যামেরার সামনে দাঁড়াতে দাও। 2013 সালে মুন্না জাজবাতিয়া দ্য কিউটিয়া এন্টার নামে একটি ছোট্ট স্কিটে প্রথম অভিনয় করেন তিনি। ভিডিওটি ইউটিউবে আপলোড হওয়ার পর মুহূর্তেই ভাইরাল। লোকজন তখন থেকে তার নাম জানতো না, জানতো তার চোখের অভিব্যক্তি, সংলাপ বলার ভঙ্গি। এরপর একে একে আসে টিভিএফ এর নানা ওয়েব সিরিজ, পিকচার্স, পার্মানেন্ট রুমমেটস, ব্যাচেলর, ট্রিপলিং ফাদার্স এর প্রতিটি চরিত্রে তিনি নিজেকে গড়ে তুলেছেন, ভেঙেছেন, গড়েছেন। 2019 সালে আসলো সেই মাইলফলক, যা বদলে দিল তার পুরো পরিচয়। সাদা কালো পর্দায় আইআইটি ভর্তি ইচ্ছুকদের মানসিক টানাপোড়েন, হতাশা, চাপ আর স্বপ্নের গল্প, আর তার মাঝখানে এক শান্ত, দৃঢ়, প্রজ্ঞাবান শিক্ষক জিতু ভাইয়া। জিতু ভাইয়া শুধু একজন শিক্ষক নন, সে হয়ে উঠেছিল এক পথ প্রদর্শক। এই সিরিজে তার অভিনয় এতটাই গভীর ছিল যে তিনি চরিত্রে অভিনয় করেনি, বরং জিতু ভাইয়া হয়ে উঠেছিলেন। 2020 সালে তিনি অভিনয় করলেন অ্যামাজন প্রাইমের পঞ্চায়েত সিরিজে। এবার তিনি শহরের এক উচ্চ শিক্ষিত যুবক, যিনি সরকারি চাকরিতে জয়েন করে এসে নিজেকে খুঁজে পান ভারতের এক অখ্যাত গ্রামে। প্রথমে বিরক্তি, তারপর ধৈর্য, শেষমেশ সেই মাটির গন্ধে তার ভেতরেও জন্ম নেয় এক পরিবর্তন। এই চরিত্র এতটাই বাস্তব আর সংবেদনশীল ছিল যে দর্শক বুঝে যায় জিতু শুধু গল্প বলে না, গল্পের মধ্যেই সে বাস করে। 2020 সালে বলিউডে এক অন্যরকম ছবিতে নাম লিখালেন তিনি, শুভমঙ্গল জাদা সাবধান। এখানে তিনি সমকামী চরিত্রে অভিনয় করেন। বলিউডে অনেক অভিনেতা এখনো এমন চরিত্র নিতে ভয় পান, কিন্তু জিতেন্দ্র জানতেন সত্যি কথা বলার জন্য সাহস দরকার, আর সেটাই একজন শিল্পীর প্রকৃত কাজ। ছবিটা বক্স অফিসে ভালো চলল, আর তার অভিনয়ের জন্য প্রশংসা পেলেন সমালোচকদের কাছ থেকেও। এরপর চামান বাহাদুর, জাদুঘর, ড্রাইডের মতো ছবিতে নিজের অভিনয়ের ভিন্নতা প্রমাণ করেছেন। নিজের অভিনয়ের স্বীকৃতি হিসেবে কোটা ফ্যাক্টরি ও পঞ্চায়েতের জন্য জিতেছেন ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড। অভিনয়ের বাইরে তিনি একজন খুবই সাধারণ জীবনযাপনকারী মানুষ। নেই কোনো বিতর্ক, নেই কোনো স্টার ভাব। বন্ধুদের সঙ্গে গল্প করা, নাটক দেখা, চুপচাপ বই পড়া, এই হলো তার জীবন। তিনি এখনো নিজের রুটস ভুলে যাননি। নিজের প্রথম অভিনয়ের ভিডিও দেখতে গিয়ে নিজেই লজ্জা পান আর বলেন, আমি এখনো শিখছি প্রতিদিন।